আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার হোম পেজ। আমার ১ম এ হচ্ছে যখন একজন লগইন মানে আমাদের সাইটে আসবে, তখন হচ্ছে তাকে হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখাবে। মানে কাস্টমার লগইন নামে একটা ইন্টারফেস দেখবে। আমি যদি হচ্ছে এখন ফোন নাম্বার আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে হচ্ছে এখান থেকে লগইন করতে পারবো। আর যদি কোনো অ্যাকাউন্ট সে না করে থাকে, সেক্ষেত্রে হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে আসবে। আসার পর হচ্ছে এই ইনফরমেশন তার ইনফরমেশনটা দিয়ে সে হচ্ছে রেজিস্ট্রেশন করবে। তবে এইখানে হচ্ছে ইনভিটেশন কোড যেটা, এটা হচ্ছে আপনাদের যে ডিফল্ট একটা কোড দিতে বলছেন, ওই কোডটা দিলেই সে রেজিস্ট্রেশন করতে পারবে। আদারওয়াইজ হচ্ছে সে রেজিস্ট্রেশন করতে পারবে না। এখন আমি একটা হচ্ছে নাম্বার দিয়ে যেহেতু রেজিস্ট্রেশন করছি, তো আমি হচ্ছে দেখি কেমন আসে পেজটা। তো আমার হচ্ছে যখন আমি লগ ইন করবো, তখন আমার হচ্ছে এরকম একটা পেজ আসবে। মানে আমার এটা হচ্ছে পিসির ভিউ আর কি। আমি মোবাইল ভিউ তো যেভাবে করতে বলছেন সেইভাবে করছি। তো এইখানে হচ্ছে দেখেন, একজন হচ্ছে আমি লগ ইন করছি, আমার হচ্ছে ইনফরমেশন এখানে দেখাচ্ছে দেখেন। আমি কোথায় পাচ্ছি দেখেন, এইখানে আইকনে ক্লিক করলে আমার হচ্ছে অর্ডার, মাই ওয়ালেট, মাই প্রোফাইল এডিট করতে পারবো এবং সে হচ্ছে ইচ্ছে করলে পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবে। এখন আমি সাপোজ হচ্ছে মাই ওয়ালেটে যদি আসি, এখানে হচ্ছে ২ টা অপশন আছে। একটা হচ্ছে ডিপোজিট আর একটা হচ্ছে উইথড্র ব্যালেন্স। অর্থাৎ একজন মানুষ হচ্ছে ডিপোজিট করতে পারবে এবং সে চাইলে উইথড্র করতে পারবে। এখন আমি দেখাবো ডিপোজিট কিভাবে করব। সাপোজ আমি হচ্ছে কোনো একজন মানে আমি একজন কাস্টমার। তো আমি হচ্ছে ৳৫০০ হচ্ছে ডিপোজিট করতে চাচ্ছি। এরপরে কি করব, ৳৫০০ দিচ্ছি আর হচ্ছে আমি যে পেমেন্ট করতেছি তার একটা স্ক্রিনশট দিতে হবে আমাকে। আমি সাপোজ কোনো একটা স্ক্রিনশট দিয়ে রাখি। সাপোজ আমি এটাই দিলাম। দিয়ে আমি হচ্ছে সাবমিট করতেছি। তো সাবমিট করলে সে সাথে, সাথে কিন্তু এখানে কারেন্ট ব্যালেন্স আসবে না। কারণ হচ্ছে এখন হচ্ছে কেন আসবে না? কারণ হচ্ছে এটা যদি আমি অ্যাপ্রুভ না করি, দেখেন এখানে আসছে ডিপোজিট হিস্টোরি, তার স্ট্যাটাস হচ্ছে কি পেন্ডিং হিসেবে আছে। তো আমি এটা কিভাবে অ্যাপ্রুভ করব? যখন অ্যাডমিন প্যানেলে ঢুকবো, অর্থাৎ আপনি যখন অ্যাডমিন প্যানেলে আসবেন, এসে হচ্ছে দেখেন এখানে আমি যদি স্ক্রল করি নিচে আসে দেখেন ওয়ালেট ম্যানেজ আছে। এখানে আমি যদি ক্লিক করি, দেখেন এখানে আছে কি ডিপোজিট রিকোয়েস্ট আর হচ্ছে উইথড্র রিকোয়েস্ট। আমি ডিপোজিট যেহেতু উনি করছে, আমি ডিপোজিটে যখন ক্লিক করব, আচ্ছা এইখানে দেখেন আমি হচ্ছে ডিপোজিট করছি আরকি এই নামে কত ৳৫০০। এখন আমি চাইলে তাকে অ্যাপ্রুভ করতে পারে, কিন্তু সে আসলে হচ্ছে আমাকে দিয়েছে, আমি ব্যালেন্স পেয়েছি হচ্ছে বিকাশে সাপোজ হচ্ছে ৳৪০০, কিন্তু সে লিখে দিয়েছে যে ৫০০। কিন্তু আমি কি করতে পারবো? এডিট করে তাকে হচ্ছে অ্যাপ্রুভ দিতে পারবো। দেখেন এখন হচ্ছে আমার এডিট করে আমি কত পাঠিয়ে দিলাম? ৪০০। এখন আমি যদি এখানে আসি, এখানে এসে যদি আমি রিফ্রেশ করি, দেখেন অ্যাপ্রুভ হয়ে গেছে ৪০০। অর্থাৎ আমি ৳৫০০ দিলেও সে কিন্তু ৳৫০০ ব্যালেন্স দিয়ে হচ্ছে এডিট করে আমি ব্যালেন্সটাই করতে পারতেছি। এখন এই ব্যালেন্স দিয়ে আমি হচ্ছে আ যেকোনো প্রোডাক্ট বা যেকোনো কিছু কিনতে পারবো বা হচ্ছে আমি উইথড্র করতে পারবো। উইথড্র করার সিস্টেম সিমিলার ভাবে আমি হচ্ছে এইভাবে তাকে রিকোয়েস্ট দিব। মনে করেন ৳১০০। তারপরে সে মেথড দিবে যে কোন মেথডে সে চাচ্ছে, তার ফোন দিবে। এখন এই ফোন নাম্বার দিবে, অ্যাকাউন্ট নাম্বার দিবে। এরপর হচ্ছে সে একটা পিন নাম্বার দিবে। দেওয়ার পরে হচ্ছে যখন আমি দেই, আচ্ছা আমি একটা পিন নাম্বার দিয়ে করি, যেমন 1 2 3 4 দিয়ে আমি হচ্ছে রিকোয়েস্ট দিলাম। এখন আমি একটা পিন নাম্বার দিয়ে রিকোয়েস্ট দিচ্ছি। এইখানে দেখেন আমি হচ্ছে উইথড্রর জন্য ৳১০০ জন্য আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি। সে কিন্তু পরবর্তীতে অ্যাডমিন প্যানেলে এসে কি করবে? দেখেন অ্যাডমিন প্যানেলে আসবে আবার সিমিলার ভাবে ওয়ালেট ম্যানেজ আসবে, এরপর হচ্ছে উইথড্র রিকোয়েস্ট আসবে। উইথড্র রিকোয়েস্ট আসলে দেখেন এখানে সে অ্যাপ্রুভ করতে পারবে। অ্যাপ্রুভ যদি করে তাহলে হচ্ছে পরবর্তীতে আপনি অ্যাকাউন্টে তার টাকা পাঠিয়ে দিবেন এবং তার ব্যালেন্স কিন্তু রিফ্রেশ করলে অটোমেটিক হচ্ছে মাইনাস হয়ে যাইতেছে। এখন এই ব্যালেন্স দিয়ে ইচ্ছে করলে সে যেকোনো প্রোডাক্টও কিন্তু কিনতে পারবে। যেমন এখানে যদি আমি অর্ডার নাও তে আসি, দেখেন অর্ডার নাও তে হচ্ছে আমার অপশন আছে দেখেন ওয়ালেট ব্যালেন্স। যেহেতু আমার ৳৩০০ আছে, আমার এটার ব্যালেন্স হচ্ছে ৳১১৭০। সেক্ষেত্রে কিন্তু আমি হচ্ছে এটা কিনতে পারতেছি না, মানে আমার ওয়ালেট দিয়ে। সেক্ষেত্রে আমি বিকাশ পেমেন্ট বা ইয়ের মাধ্যমে কিনতে পারবো। আ ওকে, এই হচ্ছে আমার উইথড্র এবং ডিপোজিটের হিস্ট্রিটিক্যাল